তুই নিজের ভুল এবার বুঝতে পেরেছিস, কিন্তু বড় বিলম্ব করে ফেললি। কারণ তোর মৃত্যু এবার আমার হাতে নিশ্চিত। এই মায়াবী বানরের তো লেজও দেখছি খুব অলৌকিক। মায়াবী বানর, তোর অন্তিম মুহূর্ত এসে গেছে। যদি আপনার শক্তি হয় আসরিক, তবে আমার লেজও অলৌকিক। ছায়া মূর্তিকে গদার আঘাতে পরাজিত করা যায় না, তাই আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম যাতে আপনি আমার উপর মায়াজাল বিস্তার করতে পারেন। তারপর আমি ইচ্ছে করে নিজের গদা ত্যাগ করলাম। আপনি ভাবলেন আপনি জয় লাভ করেছেন, আর আপনি কিছু মুহূর্তের জন্য অমনোযোগী হয়ে গেলেন। অহংকারই আপনার পতনের কারণ হয়ে দাঁড়ালো রাক্ষসী। ঠিক আছে, তুই তো আমাকে তোর লেজে বেঁধে ফেলেছিস, কিন্তু তথাপি পরাজয় তোর নিশ্চিত। কারণ এই গুহার দ্বার কেবল আমার ইচ্ছাতেই উন্মুক্ত হয়। তবে আপনার মনে সেই ইচ্ছা আমি জাগ্রত করে দেব। অসাধারণ মারুতি। মুক্তি দে নির্দয়, মুক্তি দে আমায়। তুই যা বলবি আমি তাই করব। যেমন আপনার ইচ্ছা। এবার আপনি কি করতে চান? সকলকে মুক্ত করে দেব, আর আর কখনো সুমেরুর কাছেও যাব না। অতি উত্তম, দারুণ মুক্ত করুন। এবার সকলে চেতনা ফিরে আসবে। এবার তো আমায় মুক্তি দে। নিশ্চয়ই মুক্তি দেব, কিন্তু আপনি যে আমার মাতা পিতা, আমার মিত্র, আমার প্রজাদের পীড়িত করেছেন, তার জন্য আপনাকে শাস্তিও দেব। জয় শ্রীরাম। তুমি আজ আবার আমাদের প্রাণে বাঁচিয়েছো দলপতি। যেহেতু আমি দলপতি, এটুকু তো করতেই হবে। রক্ষা করেছেন, ধন্যবাদ মহাদেব। এ তো সুমেরুবাসীদের কণ্ঠস্বর। চলো। অশেষ কৃপা মহাদেবের, সুমেরুবাসীরা সকলেই সুরক্ষিত আছেন। আজ তো তোমার সবাই জয় জয়কার করবে। আরে না না, ভুল করেও কেউ আমার আর ওই রাক্ষসীর যুদ্ধের বিষয়ে কাউকে বলবে না। নয়তো রানীমা রাজপ্রাসাদ থেকে বেরোতে দেবেন না। হ্যাঁ, তোমরা তো জানোই মাতা কত দুশ্চিন্তা করেন। তবে কি করব? সব ভুলতে হবে, আর নিজের বুদ্ধি প্রয়োগ করবে না। আমি যা বলবো তাই করবে তোমরা। এমন অভিনয় করো তোমরা যেন তোমাদের চেতনা এই মুহূর্তে এসেছে, আর হ্যাঁ, তোমাদের কারুর কিচ্ছু মনে নেই। পুত্র, কি হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো তো? মারুতি, মাতা! পুত্র মারুতি,
মারুতি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কোথাও আঘাত লাগেনি তো? যার সাথে মাতার স্নেহ আছে আর আছে পিতার আশীর্বাদ, তার কি কখনো কিছু হতে পারে মাতা? কিন্তু আমাদের ওই মায়াবী রাক্ষসীর হাত থেকে কে মুক্ত করলো? মারুতি, মারুতি, বন্ধু তুমি কি কিছু জানো এই বিষয়ে? আমি তো শুধু এটুকুই জানি যে মহাদেবের কৃপায় আমাদের সকলের প্রাণ রক্ষা হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গুরু শুক্রাচার্য ছায়া শিকারী সিংহিকার প্রণাম নেবেন। এই স্থান, এই মুহূর্তে তুমি শুক্র গ্রহে রয়েছ। বলো কি হয়েছে? আমার সাথে যা যা ঘটেছে গুরুদেব, তা শুধু আমারই অপমান নয়, আমি ছাড়াও তা সমগ্র অসুর কুলকে কলঙ্কিত করেছে। গুরুদেব, এতদিন তো আমরা সকলে ওই কৌশলী বিষ্ণুর কৌশলে দেবতাদের কাছে পরাজিত হয়েছি, কিন্তু এখন এক উড়ন্ত বানরও আমাকে পরাজিত করলো। অসুর মাতা পরাজিত হয়ে গেছে? আর তাও সেই উড়ন্ত বানরের কাছে? যন্তর মন্তর এই নাও। আরে যন্তর মন্তর, কোথায় যাচ্ছ? যন্তর মন্তর, আরে হ্যাঁ হ্যাঁ জানি তোমরা আমার ওপর রুষ্ট। তোমাদের সাথে খেলিনি, খাওয়াইনি, ক্ষমা চাইছি, এবার নেমে এসো। বেশ, নিচে নামবে না তো? আমি ওপরে আসছি। এবার খেয়ে নাও, দেখো তোমাদের জন্য কি এনেছি। জানতাম আমি আমার উপর তোমরা বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না। উড়ন্ত বানর দেখতে কত অপূর্ব লাগে, কেউ কল্পনাই করতে পারবে না। মারুতি, জামুবান কাকা, জামুবান কাকা ওই আমার মিত্র। এত ছোট বানরের মধ্যে এত শক্তি আছে? তোমার এই রহস্য আমি কাউকে বলবো না। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। মারুতি, তুমি কি জানো তোমার কাছে এই দৈব শক্তি কেন আছে? কারণ তোমার মধ্যে প্রেম আছে, দয়া আছে। এই কারণে পরমাত্মা তোমাকে এই শক্তি প্রদান করেছেন। কিন্তু স্মরণে রেখো, তুমি কখনো এই কারণে অহংকারী হয়ে যেও না। আর এই শক্তি কেবলমাত্র সঠিক কার্যের জন্য প্রয়োগ করো, নতুবা অপরের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয়ে যেতে পারে। আপনিই তো আছেন আমাকে সঠিক দিশা দেখানোর জন্য। যদি কখনো পথভ্রষ্ট হই, আপনি আমায় সঠিক পথে নিয়ে আসবেন। অবশ্যই। আমার পূর্ণ আস্থা আছে।
হে প্রভু, আপনার এই অলৌকিক লীলায় যদি আমার কোনো অবদান থাকে তবে নিজেকে আমি ধন্য মনে করব। সে তো অবশ্যই, যখন থেকে সৃষ্টি সূচনা হয়েছে আর যেখানে তার অন্ত হবে, যুগ যুগান্তরের সাক্ষী আমি, সব দেখেছে এই জাম্বুবান। সব দেখেছে এই জাম্বুবান। আপনার এই কথা আমার মনে থাকবে কাকা, আর আমার শক্তি প্রয়োগও হবে সকলের সেবার উদ্দেশ্যে। ধন্যবাদ। ভালো থেকো। কখনো কখনো সত্য কল্পনাতেই তো হয় গুরুদেব। অসুর মাতা সিংহিকা এক উড়ন্ত বানরের কাছে পরাজিত। আর এই পরাজয় তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, তাই তো? হ্যাঁ গুরুদেব, আর এই অনুভূতিও হয়েছে যে আমরা রাক্ষসরা কত দুর্বল হয়ে পড়েছি। আর এই সব ওই কৌশলী বিষ্ণুর কারণেই হয়েছে। ও সর্বদা আমাদের ছলনা করে পরাজিত করেছে। সমুদ্র মন্থনের কাহিনী মনে আছে তো আপনার? সেই সময় অসুরদের প্রতি যে অন্যায় হয়েছিল তার উদাহরণ ইতিহাসে আর কোথাও পাবেন না। দেবতাদের আহ্বানে অসুরেরা সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেয় যাতে সমুদ্র গর্ভের অমূল্য রত্ন ভাণ্ডার উন্মোচিত হয়। সেই সময় অসুরদের অজানা ছিল ওই ছলনাময় বিষ্ণুর প্রকৃত অভিপ্রায়। মন্দার পর্বত আর বাসুকী নাগকে নিযুক্ত করা হলো এই কাজে। মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে উঠে এলো মণিমাণিক্য। এছাড়াও সমুদ্র গর্ভ থেকে উঠে এলো গরল। সমগ্র সৃষ্টিকে বিনাশ করার জন্য তা ছিল যথেষ্ট। তখন সেই সৃষ্টির বিনাশ রোধ করতে অবতীর্ণ হলেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই গরল তার কণ্ঠে ধারণ করে হয়ে উঠলেন নীলকণ্ঠ। এছাড়াও প্রকট হলো ঐরাবত হস্তি, উচ্ছ্বরশ্রবা অশ্ব, কামধেনু গাভী। সর্বশেষে প্রকট হলো দেবাসুরের চিরপ্রতীক্ষিত সেই অমৃত। আর তারপর সেই অমৃতের জন্য দেবাসুরের সংগ্রাম শুরু হলো। আর ঠিক সেই মুহূর্তে শান্তি প্রস্তাব নিয়ে ছলনাময় বিষ্ণু সেখানে অবতীর্ণ হলেন মোহিনীর বেশে। কিন্তু সেই মোহিনী দেবতাদের দেয় অমৃত আর অসুরদের পান করায় মদিরা। কিন্তু আমার পুত্র শরভানু সেই ছলনা বুঝে ফেলে। সে ছদ্মবেশে দেবতাদের সাথে অমৃত পান করতে যায়, কিন্তু সূর্যচন্দ্র আমার পুত্রকে চিনে ফেলে। এ তো রাক্ষস। ওর কথা দেবগণ জেনে যায়। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে আমার পুত্রর মস্তক ছেদ করে। কিন্তু ও ইতিমধ্যে অমৃত পান করে ফেলেছিল, তাই ওর মৃত্যু হয় না। এরপর থেকে ওর মস্তক রাহু আর ধর কেতু নামে পরিচিত। আর সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা অসুরেরা শুধু দেবতাদের ভয় পালিয়ে বেড়াচ্ছি। আর এখন আমরা এতটাই অসহায় অবস্থায় আছি গুরুদেব যে এক ক্ষুদ্র বানরের কাছেও পরাজিত হলাম। যদি এরকমই চলতে থাকে তবে এই অসুরকুল খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে।
আপনাকে আমাদের রক্ষার জন্য কিছু করতেই হবে। এই মুহূর্তের জন্য আমি অনেক কাল অপেক্ষা করেছিলাম। আমি অনুমান করেছিলাম যে রাক্ষসদের গৌরবকে পুনঃস্থাপন করার জন্য এক অসহায় রাক্ষস আমার কাছে অতি অবশ্যই আসবে, আর আমি প্রসন্ন হয়েছি। সে অন্য কেউ নয়, স্বয়ং অসুর মাতা সিংহিকা। অর্থাৎ আপনি কোনো পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন? আজ্ঞা করুন গুরুদেব। আমার মতে দেবতাদের সাথে আমাদের তাদের মতোই আচরণ করা উচিত। অর্থাৎ তোমার পুত্র রাহু আর স্বর্গের নিবাসী দেবতাদের মধ্যে একটি বিষয়ে মিল আছে। সেও দেবতাদের মতন অমৃত পান করেছে। সেই কারণে রাহুকে দেবতাদের মধ্যে স্থান পেতেই হবে। সেও অবশ্যই দেবতার পদ পাওয়ার যোগ্য। একবার রাহুর দেবপদ লাভ হোক, তখন অসুরদেরও অধিকার থাকবে স্বর্গলোকে। শুধু অধিকার নয়, সাম্রাজ্য করে তুলব আমরা স্বর্গতে এবং সমগ্র সংসারে। আর এই হলো একমাত্র লক্ষ্য দৈত্যগুরুর শুক্রাচার্যের জীবনের। গুরুদেব, আপনি আবার প্রমাণ করলেন যে আপনার থেকে শ্রেষ্ঠ কোনো শুভাকাঙ্ক্ষী আর নেই। আমি আপনার পরিকল্পনার জন্য প্রস্তুত। আজ্ঞা করুন, কবে এই পরিকল্পনার সূচনা হবে? শুভস্য শীঘ্রম। আমি আজকেই গিয়ে দেবরাজ ইন্দ্রের সামনে গিয়ে প্রস্তাব রাখব। রাহুকে দেবতার স্থান? অসম্ভব। এক তুচ্ছ রাক্ষসকে আমরা আমাদের এই দেবলোকে প্রবেশ করতে কখনোই দেব না। একটি কথা স্মরণে রাখবেন দেবরাজ ইন্দ্র, যে রাহুকে আপনি তুচ্ছ বলছেন, সেই তুচ্ছ রাহু আপনার সবচেয়ে তেজস্বী গ্রহ সূর্যকেও গ্রাস করে। যেন এমন না হয় দেবরাজ ইন্দ্র যে আগামী গ্রহণে রাহু আজীবনের মতন সূর্যকে গ্রাস করে নেয়। আর আপনি কি তাই চান যে সূর্য উদয় আর কখনোই না হোক? সাবধান! অসুর গুরু শুক্রাচার্য, আপনি কেবল সৃষ্টির সময়চক্রকে অবিন্যস্ত করার চেষ্টাই করছেন না, আপনি আমাদের অসম্মান করছেন। দেবরাজ ইন্দ্রকে অসম্মান! শান্ত হন দেবরাজ, শান্ত। আপনি তো অহেতুক উত্তেজিত হয়ে পড়ছেন। আমায় দেখুন, আমি কি আপনার মতন উত্তেজিত হচ্ছি? হ্যাঁ, আপনি খুব ভালোভাবেই জানেন যখন আমার ক্রোধের বিস্ফোরণ ঘটে তখন কিভাবে আমরা অসুরদের বিনাশ করি। আর যদি ওরা আবারও এরকম দুঃসাহস দেখায় তাহলে এইবার আমরা ওদের অস্তিত্বই বিলোপ করে দেব। দেবরাজ ইন্দ্র, আপনি আপনার সমগ্র জীবন ভোগবিলাসেই অতিবাহিত করেছেন, যেখানে আমি আমার সমগ্র জীবন এই পরিকল্পনা করতে অতিবাহিত করেছি যে সমগ্র সৃষ্টিতে রাক্ষসদের অধিকার কিভাবে স্থাপিত হবে। আর আমার এই পরিকল্পনা আপনার কাছ থেকে আপনার এই সিংহাসন ছিনিয়ে নেবে। রাহু সূর্যকে চিরকালের মতো গ্রাস করে নেবে, আর আপনারা সকলে শুধু নির্বাক হয়ে দেখতে থাকবেন।